বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণে সারা দেশে দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিটি। মেহেরপুর ও গাইবান্ধায়ও গ্রাফিটিতে অংশ নিচ্ছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। মেহেরপুর শহরের বিভিন্ন দেয়াল নানা ধরনের গ্রাফিতিতে ভরে উঠেছে। সরকারি বেসরকারি স্কুল কলেজের দেয়াল সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে রং তুলির আঁচড়ে বৈষম্য বিরোধী আন্দোলন ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। এমন শিল্পকর্ম নজর কেড়েছে পথচারীদের। আমরা এখানে গ্রাফিতি করছি, যে আন্দোলনটা আমাদের হলো, আমাদের ছাত্র সমাজের যে আন্দোলনটা, সেটারই বলতে পারেন স্মৃতি। আগামী প্রজন্ম যেন আমাদের দ্বারা জানতে পারে যে এইভাবে আমরা কাজ করলে আমাদের পরিবেশটা সুন্দর হবে এবং দেশ আগামী দিকে এগিয়ে যাবে। আমি এখানে ফুটিয়ে তুলছি যে আমাদের মতো সাধারণ একটা শিক্ষার্থী বাংলাদেশের নতুন একটা পতাকা সে এখানে বহন করে আছে। মেরামত করছি এবং সংস্কার করছি, এখন আমাদের কাজ চলতেছে। আশা করি আমাদের এগুলা সম্পূর্ণ কাজ করে আমরা ফিরবো ইনশাল্লাহ। আমরা কি করেছি, আমাদের কলম খাতা আর বই নিয়ে অংশ করেছি, আমাদের যে সুশিক্ষা সেটাকে দেখিয়েছি। গ্রাফিতির মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষার্থীদের অবদান তুলে ধরার জন্যই এ উদ্যোগ, বলছেন সমন্বয়করা। ছবি গ্রাফিকটা তার মাথায় খুব আকর্ষণ হয়, সেই লক্ষ্যে আমরা এই কাজটা করেছি, যেন যে নেক্সট প্রজন্ম সেটা বুঝবে যে ছবি সালে কি হয়েছিল। গাইবান্ধার গোবিন্দগঞ্জের দেয়ালেও চলছে আঁকা আঁকির কাজ। বিভিন্ন পোস্টার ব্যানারে ছেয়ে থাকা দেয়াল পরিষ্কার করে সৃজনশীলতার মাধ্যমে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছেন শিক্ষার্থীরা। পুরো বাংলাদেশ যেমন এক ধরনের বাক স্বাধীনতার মধ্যে ছিল না, এখন আমরা সবাই যেটা বলছি স্বাধীন, তো সেটারই চিত্রকল্প তুলে ধরার চেষ্টা করছি যে তরুণরা চাইলে অনেক কিছুই করতে পারে। অবদান ছিল বলেই আজকে আমরা এরকম সার্বভৌমত্ব আবার বাংলাদেশকে দেখতে পাচ্ছি। এটাকে আমরা দেয়ালে প্রতিফলিত করছি অঙ্কনের মাধ্যমে। মুক্তভাবে নিজে প্রতিবাদ করতে পারতো না, ন্যায্য কথা বলতে পারতো না। এখন যেই সরকার থাকুক, যে দায়িত্বে থাকুক, সবাই নিজে যেটা যৌক্তিক, যেটা ন্যায় সঙ্গত সেটা বলতে পারবে। সমতা ও মানবিকতার বাংলাদেশ বাস্তবায়নেই এমন উদ্যোগ, বলছেন সংশ্লিষ্টরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল।